নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চট্টলাই খবর কষা কমে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, একটা ভালো ভালো খবর আছে দর্শকবৃন্দ, লোকাল একটা চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন লাস্ট অবধি দেখবেন। প্রথম খবরটা হচ্ছে স্কলারশিপ নিয়ে। প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আপনারা পাঠিয়ে দেবেন যাহাতে ওনারা স্কলারশিপ পাক। দর্শকবৃন্দ, স্কলারশিপের একটা আসাম সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা ওবিসি স্টুডেন্টসদের জন্য এখন স্কলারশিপ। এই স্কলারশিপটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেহেতু আসামের বাইরের যে সকল রাজ্য তারাও আবেদন করতে পারবে। পিএম যশস্বী স্কলারশিপ, সেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে। যে সকল টপ ক্লাস স্কুল বলে দেওয়া হয়েছে, যে সকল টপ ক্লাস স্কুল আছে সেই সকল স্কুলের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। টপ ক্লাস স্কুল মানে কি? 100% পার্সেন্টেজে ক্লাস 10 এবং 12-এ পাশ করা ছাত্রছাত্রীদের যে স্কুল, সেই স্কুলে যে সকল ছাত্রছাত্রীদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার ভিতরে তারা আবেদন করতে পারবে। ক্লাস 9-এর স্টুডেন্টও আবেদন করতে পারবে, ক্লাস 11-এর স্টুডেন্টও আবেদন করতে পারবে। 75,000 টাকা সেই সকল স্টুডেন্টসদেরকে দেওয়া হবে। ক্লাস 9-এর স্টুডেন্টসদের 75,000 টাকা, 75,000, ভালো একটা স্কিম কিন্তু। তারপরে ক্লাস 11-এর স্টুডেন্টসদের জন্য 1,25,000 টাকা, দর্শকবৃন্দ 1,25,000 টাকা দেওয়া হবে স্কলারশিপ। আমি আবার বলে দিচ্ছি, যাদের পরিবারের, যে সকল ছাত্রছাত্রীদের পরিবারের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার ভিতরে ওবিসি হতে লাগবে, ওবিসি তাদের জন্যই আধার কার্ড লাগবে। আধার কার্ড নিয়ে আপনাদেরকে স্কলারশিপের যে ওয়েবসাইট www.scholarship.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আধার কার্ড নিয়ে আপনারা ওটিপি জেনারেট করে সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। 31 অগাস্ট হচ্ছে আপনাদের লাস্ট ডেট। 31 অগাস্টের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, আসামের জেলায় জেলায় যে সকল বিধানসভা সমষ্টি আছে সেই সকল সমষ্টিতে মেঘা চিকিৎসা শিবির হতে চলেছে শীঘ্রই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মোদী সেটাও উনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেই সকল চিকিৎসা শিবিরে আপনাদের সেই ওপিডি হবে, যেরকম দেখা হয়, তারপরে ঔষধ দেওয়া হবে, টেস্ট হবে, তারপরে যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে চিকিৎসালয়ে প্রেরণ করা বা হসপিটালে পাঠানোরও সেখানে কাজ করা হবে। সেটা শীঘ্রই শুরু হবে আমাদের জেলায় জেলায়, প্রতিটা বিধানসভা সমষ্টিতে সেটা শীঘ্রই হবে। আসাম সরকারের বিশেষ পদক্ষেপ। দর্শক, খুব ভালো একটা পদক্ষেপ আসাম সরকারের। তার আগে সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট, আমাদের যে সরকারি হাসপাতালগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার এখনো ডেভেলপ হয়নি, এত ইমপ্রুভ হয়নি, হয়েছে ডেভেলপ কিন্তু এত ইমপ্রুভ হয়নি, অনেক লুপ হোলস আছে, সেইগুলোকে আসাম সরকার বা আমাদের স্বাস্থ্য বিভাগকে দেখা দরকার। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গেলে স্ট্রেচার পাওয়া যায় না, সপ্তাহখানেক ধরে সিটি স্ক্যান মেশিন কয়েকদিন আগে বন্ধ ছিল। তো সেইগুলোকে অ্যাভেলেবিলিটি করার জন্য সরকারকে একটু চিন্তাধারা করা দরকার। যদিও সরকার বলে দিয়েছে যে ঔষধ অ্যাভেলেবল থাকবে, কিন্তু অ্যাভেলেবল থাকছে না, অনেক মানুষ সেরকম কমপ্লেইনও করেন। তাই সেই সব জিনিসগুলোতেও সরকারকে একটু নজর দেওয়া দরকার। স্পেশালি স্ট্রেচারগুলা অ্যাভেলেবল করে দেওয়া ভালো বলে আমরা মনে করি। হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে, মেডিকেলে গেলে আপনারা স্ট্রেচার পাবেন না, আমি অনেকবার গিয়েছি। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার যে ভাঙ্গারপাড়, শিলচর কালাইন রুটের যে ভাঙ্গারপাড়, সেই ভাঙ্গারপাড়ে হারাং নদীর উপর যে সেতুটা ভাঙ্গার পরে, সেই হারাং নদীর উপর সেখানে টেম্পোরারি একটা বাঁশের পুল বানানোর কাজ চলছিল। বাঁশের পুল শেষও হয়ে গিয়েছিল, কিন্তু গতকালকে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সেই হারাং নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে সেই পুলটা, যেটা বাঁশের পুল যেটা বানানো হয়েছিল, সেটা সম্পূর্ণ ভেঙে চলে গেছে। দর্শকবৃন্দ, মানে এখন সেদিকে আর কেউ যাতায়াত করতে পারছে না। আবার যেটা জানলাম, সেই ভাঙ্গারপাড়ের হারাং সেতুর মতনই যে কোনো মুহূর্তে ভাঙতে পারে সেই বাবুরবাজার হারাং সেতু, যেটা এখন ভাঙ্গারপাড়ের রাস্তা বন্ধ হওয়ার কারণে সেই শিলচর জয়ন্তিয়া সড়কে দিকে এখন সেই গাড়ি যাতায়াত করছে। কিন্তু সেখানে মানুষের অভিযোগ যে সেখানের যে পুলটা ছিল বাবুরবাজারে, সেই পুলটাতে ওভারলোড হচ্ছে, ওভারলোডের গাড়িগুলো সব সেদিকেও যাচ্ছে। সেদিকেও প্রশাসন এবং সরকারের একটু নজর রাখার জন্য সেখানের যে এলাকার মানুষেরা সেরকম ওনারা বলছেন। না হলে কিন্তু হারাং সেতুর মতনই সেটা হতে পারে বলে ওনারা এরকম আশঙ্কা প্রকাশ করছেন। দলচড়া বাবুরবাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারপাড় ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাঁটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগীগুলো হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার এমএলএ, এমপি,
চিফ মিনিস্টার আসাম এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ করিয়ার। যে সকল মানুষ যারা হকারের কাজ করতে চান, শিলচরে হকার নেওয়া হচ্ছে। হকার মানে আপনাদের সেই সাইকেল নিয়ে, বাইক নিয়ে, বিভিন্ন জিনিসপত্র যেগুলো দোকানে দোকানে দেয়, সেরকম হকার নেওয়া হচ্ছে একটা সংস্থাতে, দর্শক, একটা ব্যবসাতে। তো যদি আপনারা হকারের আগের হকারি করেছেন এবং সেলস এবং মার্কেটিংয়ে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে 3 থেকে 5 বছরের, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। শিলচরের মানুষ হতে লাগবে, ডেইলি হকারের জন্য যেতে লাগবে, 2 হুইলার থাকতে লাগবে বলে দেওয়া হয়েছে। 2 হুইলার, একটা 2 হুইলার থাকতে লাগবে, বাংলা ভালোভাবে জানতে লাগবে, স্যালারি দেওয়া হবে আপনাদের, স্যালারি কমিশন বেসিসে দেওয়া হবে 10 টাকা, এবং ফুয়েল ফ্রি, ফেয়ার ফ্রি, মানে সেই তেলের খরচ এক্সট্রা দিয়ে দেওয়া হবে। স্যালারি থাকবে মানে কমিশন বেসিস, সঙ্গে তেলের খরচ দেওয়া হবে। আপনারা যদি সেরকম হকারের কাজ করতে চান বিভিন্ন জিনিসপত্র নিয়ে, তাহলে আপনারা ফোন করতে পারেন ওনাদের নাম্বারে 9957050928। এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। শীঘ্রই বদলি হতে পারে আমাদের আসামের বহু জেলার কংগ্রেস সভাপতি, দর্শকবৃন্দ। এরকমই একটা ইঙ্গিত চলে আসে, দর্শকবৃন্দ। জানা গেছে যে গৌরব গগৈ মহোদয় উনি সভাপতি হওয়ার পরে উনি সেরকমই একটা চিন্তাধারা করেছেন যে আসামের বহু জেলাতে যে সকল সেই সভাপতি যারা আছেন, জেলা সভাপতি যারা আছেন কংগ্রেস দলের, সেইগুলোকে বদলার চিন্তাধারা করা হয়েছে। হয়তো শ্রীভূমি, হাইলাকান্দি, আমাদের কাছাড়েও হয়তো বদলি হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে, দর্শকবৃন্দ। কমতে পারে জিনিসপত্রের দাম, কারণ জিএসটি এর হার কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর তরফ থেকে জিএসটি এর হয়তো হার কমানোর এরকম ইঙ্গিত আসে। যদি জিএসটি এর হার কমে তাহলে জিনিসপত্রেরও দাম কমতে পারে। শিলচরের একটি ওয়ার্ডে 746 জন ভোটারের নাম অন্য একটি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী, দর্শকবৃন্দ। শিলচরের পৌর নিগমের 32 নং ওয়ার্ডে থাকা 748 জন ভোটার 39 নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে শিলচর কাঁঠাল রোডের দাসপাড়ার নাগরিকরা তীব্র প্রতিবাদ করেছেন। আমরা ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে, অম্বিকাপুর সপ্তম খণ্ড যেটা ভোটার ছিল, সেটা বুট আমাদের 32 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু আমাদের বুটগুলা 39 নম্বর ওয়ার্ডে, কিছু 700 বুট 39 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না, কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা জারি করা হয়েছে, সেইটার মতে দেখা যায় যে 32 নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট 7 অন্তর্ভুক্ত করা আছে। আর আমাদের যেটা করা হয়েছে, ম্যাপিং যেটা করা হয়েছে, সেটার মধ্যেও দেখা যায় যে জারনতলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ম্যাপিং করা হয়েছে ইস্ট সাইডটা। তো আমাদের ইস্ট সাইডে যেগুলো ভোটার আছে 700 ভোটারকে তারা ম্যাপের বাইরে 39 নম্বর ওয়ার্ডে আমরা ভোটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা অতি দুঃখের সহিত বলতে চাই যে আমাদের 32তে আমাদের ভোটগুলা অন্তর্ভুক্ত করা হোক। আগামী 9 জুলাই বুধবার ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী সংগঠন সমূহে কেন্দ্রীয় সরকারের বহু কয়েকটা নীতির বিরুদ্ধে দেশ জুড়ে একটা ধর্মঘটের কার্যসূচি হাতে নিয়েছে, বন্ধের একটা ডাক দিয়েছেন এবং সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন আসাম মোটর চালক ও কার্যকরী সংগঠন। দর্শকবৃন্দ,
মানে যে কমার্শিয়াল ভেহিকেলগুলো হয়তো 9 তারিখে বন্ধ হতে পারে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, বুধবার 5টা থেকে 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। ওনাদের বিভিন্ন দাবি, টোল ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওনাদের দাবি নিয়ে এরকম বন্ধের একটা ডাক দিয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার শিলচর-কারাইন রোডের কৃষ্ণপুরে ভয়ানক সড়ক দুর্ঘটনাতে গুরুতরভাবে জখম হয়েছেন 4 জন ব্যক্তি। দর্শকবৃন্দ, গুয়াহাটি থেকে মিজোরাম যাওয়া একটি টাটা সুমো যাওয়ার সময় সামনে ছিল একটা সিলিন্ডার বোঝাই লরির ড্রাইভার সামনে একটি ছাগল দেখে ব্রেক মারে এবং সুমো ছিল পিছনে স্পিডে এবং গিয়েই সেই লরির পিছনে গিয়ে ধাক্কা দেয়। লরির ভিতরে যে সকল যাত্রীরা ছিলেন, সুমোর ভিতরে যে সকল যাত্রীরা ছিলেন তাদের মধ্যে 4 জন গুরুতরভাবে আহত হয়ে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আসামের ধুবড়ীতে আবার 4000 বিঘাতে চলবে প্রশাসনের উচ্ছেদ, এরকম জানা গেছে। গোয়ালপাড়ার পরে এখন ধুবড়ীতেও চলবে উচ্ছেদ। 4000 বেদখলকারী যারা আছেন তাদেরকে উচ্ছেদ করা হবে বলে সেটা জানা গেছে। সরকারি জমি যারা দখল করে ঘর বাড়ি বানিয়েছেন তাদেরকে উচ্ছেদ করা হবে। দর্শকবৃন্দ, গুজরাটের আহমেদাবাদে 2036-এ সেই সামার অলিম্পিক হওয়ার সম্ভাবনা, এরকমই একটা কেন্দ্র সরকারের তরফ থেকে ইঙ্গিত আসে। দর্শকবৃন্দ, গুজরাটের আহমেদাবাদে তার নিয়ে হয়তো প্রস্তুতি হবে যদি সেটা হয়, এবং ইঙ্গিতও চলে আসে যে 2036-এ সামার অলিম্পিক সেই আমাদের ভারতবর্ষের গুজরাটে হবে। দর্শকবৃন্দ, আহমেদাবাদ সিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের উপর হামলা করার কারণে কানে ধরে ক্ষমা চাইতে হলো আচার্য পঙ্কজ পাঠককে। আপনারা হয়তো জানেন না সেই পঙ্কজ পাঠককে। উনি বেশ কয়েকদিন ধরে উনি সমগ্র আসামে উনি ভাইরাল হয়ে পড়েছেন। উনি একজন আয়ুর্বেদিক ডাক্তার এবং উনি একটা তেল আবিষ্কার করেছেন যে তেলের মাধ্যমে টাক মাথায় উনি চুল গজান। তো এরকম একটা তেল লাগানোর একটা ক্যাম্প করা হয়েছিল দর্শকবৃন্দ গোয়ালপাড়াতে। সেই ক্যাম্পে গিয়ে কিছু ব্যক্তিদের সঙ্গে উনার সেই বাকবিতণ্ডতা হয়, তারপরে সেটা ঝগড়া, তারপরে মারামারি হয়। তারপরে সেই এরিয়ার লোকেরা, সেই গ্রামের লোকেরা বা সেই অঞ্চলের লোকেরা তাকে ক্ষমা চাওয়ার জন্য বলে তারপরে সেই পঙ্কজ পাঠক মহোদয় উনি কানে হাত দিয়ে সেই ক্ষমা চেয়েছেন আজকে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।